এবারে গরুর দুধের দামকে পেছনে ফেলে দিল গোমূত্রের দাম। গরুর দুধের চেয়েও 4 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে গরুর মূত্র। কারো কাছে এই মূত্র অপবিত্র হলেও ভারতের রাজস্থানের বাসিন্দাদের কাছে এটি যেন সোনার মতোই দামি। আর এই গোমূত্র ঘিরেই ভারতে চলছে রমরমা ব্যবসা। শুধু তাই নয়, ভারতে এখন গরুর মূত্রের এতই চাহিদা যে কোনো কোনো উদ্যোক্তা না ঘুমিয়ে রাতভর জেগে থাকেন কখন গরু মূত্র বিসর্জন দিবে। কেননা সময় মতো দুধ সংগ্রহ করা গেলেও মূত্রের জন্য থাকতে হয় কড়া সতর্কতায়। ভারতের রাজস্থানে 1 লিটার দুধের দাম সর্বোচ্চ 35 থেকে 45 রুপি হলেও 1 লিটার গোমূত্র বিক্রি হচ্ছে 175 থেকে 350 রুপি পর্যন্ত। খামারিরা জানান, মূত্র সংগ্রহ করা দুধ দোহানোর চেয়েও কঠিন কাজ। রাত জেগেই অপেক্ষা করতে হয় এবং সঠিক সময় মতো সংগ্রহ না করলে এটি অপচয় হয়ে যায়। তবে রাত জাগার এই কষ্ট তারা মেনে নিতেও প্রস্তুত, কারণ এর লাভ দুধের চেয়ে অনেক বেশি। কিন্তু বিজ্ঞান কি বলছে? গোমূত্র কি আসলেই উপকারী? আধুনিক চিকিৎসা শাস্ত্র গোমূত্রের রোগ প্রতিরোধক গুণের দাবিকে বিন্দু মাত্র স্বীকৃতি না দিলেও কলকাতার কিছু জায়গায় এ ব্যবসা এখন খুব জমজমাটভাবে চলছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো রাজ্যের পথ অনুসরণ করে পশ্চিমবঙ্গ তথা কলকাতায় গত 3-4 বছরে তুঙ্গে উঠেছে গোমূত্রের বিক্রি। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে গোমূত্রের চিকিৎসা ক্লিনিক, এমনকি বিক্রি হচ্ছে গোমূত্র ক্যাপসুল। ন্যাশনাল মেডিকেল কলেজ ফার্মাকোলজির শিক্ষক স্বপনে জানার বলেন, পুরোটাই ভণ্ডামি। গাছগাছালি থেকে রাসায়নিক বের করে ঔষধ হতে পারে, তার ফার্মাকোকাইনেটিক্স ও ডাইনামিক্স রয়েছে, কিন্তু গোমূত্রের এমন কিছু নেই। অথচ কলকাতার শহরেই এর চাহিদা দেখে ভিন রাজ্যের নামী গোশাল থেকে গোমূত্র আনিয়ে ব্যবসা করছেন একাধিক এজেন্ট। তাদেরই অন্যতম ললিত আগারওয়াল বলেন, গত কয়েক বছরে এখানে গোমূত্রের চাহিদা 5 গুণ বেড়েছে। মাসে মাসে 10,000 লিটার গোমূত্র বিক্রি হয় পশ্চিমবঙ্গে। এ রাজ্যে তেমন উৎপাদন নেই, তাই আমরা নাগপুর থেকে আনিয়ে চাহিদা মেটাই। ললিত আগরওয়াল আরো বলেন, 1 লিটার গোমূত্রের দাম 350 টাকা, আর ওখান থেকে আনা দুধ আমরা বিক্রি করি 150 টাকা লিটারে। সাধারণত কলকাতায় গরুর দুধ লিটার প্রতি 35 থেকে 48 টাকার মধ্যে মেলে, তার প্রায় দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে গোমূত্র। আরমান আলী, ডেইলি সান।